যেই ছেলের ইনসাফ করার ক্ষমতা নাই, যেই ছেলে সমাজের ভয় পেয়ে বড় স্ত্রীকে গোপন করে ছোট স্ত্রীকে গোপন করে রাখতে চায়, এদের ভাই বিবাহ করার অনুমতি নেই। শরীয়তে জায়েজ থাকলেও আপনি যদি এভাবে করেন তাহলে দ্বিতীয় স্ত্রী আপনার হক নষ্ট করা গুনাহ হবে, আপনি ইনসাফ করতে পারবেন না। এই জন্য আমি পরিষ্কারভাবে নিষেধ করে দিই, ভাই যার এতটুকু হ্যাডাম এখনো হয়নি যে আমি সবাইকে বলতে পারবো আমার একাধিক স্ত্রী, সে ভাই একাধিক বিয়ে করেন না। অনেকে অনেক বড় স্ত্রী আমাকে বলে যে হুজুর আমার স্বামী যেন এটা না করে। আমি কি জন্য? ও আমারই হক আদায় করতে পারে না। আমি আপনি বলে দিন, মুফতি সাহেব বলেছে সত্যি যদি তুমি হক আদায় না করতে পারো তার জন্য বিয়ে করা যায়, হতো আপনি আমার কাছে নিয়ে। একাধিক বিবাহর যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলেছি, তো আধা ঘন্টা সময় আছে। একাধিক বিবাহের ব্যাপারে তো অনেক কথা শুনেছেন, অনেক বয়ান শুনেছেন। একাধিক বিবাহ ভাই এটা হালাল বিধান, এটা সাহাবা একরামের আদর্শ, এটা নবীর আদর্শ। অনেক নবীরা, আগেকার অনেক নবীরা একাধিক বিয়ে করেছেন, সাহাবা একরাম একাধিক বিবাহ করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা করেছেন, আমাদের বর্তমান যুগেও বড় বড় ওলামা একরামরা করেন। অতএব একাধিক বিবাহ হালাল কি হালাল না এটা নিয়ে কোনো আলোচনা করার দরকার নাই। আমি আজকে আলোচনা করব যে একাধিক বিবাহ করার জন্য শর্ত কি, এবং একাধিক বিবাহ কে কে করবে না, কার কার করা দরকার। ভাই একাধিক বিবাহ যদি আপনি করতে চান তো সর্বপ্রথম শর্ত হলো আপনার পুরা কনফিডেন্স থাকতে হবে যে আপনি দুই স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবেন। ইনসাফ না করতে পারলে হবে না। কিন্তু ভাই ইনসাফ এমন জিনিস, আগে বললাম হরিণের চোখ না যে পাওয়া যায় না। ভাই এটা মানসিক ব্যাপার। আমি আমার মাদ্রাসা করার সময় আগে চিন্তা করে দিচ্ছি আমি ইনসাফ করতে পারবো কিনা। আপনি একটা মাদ্রাসা দেওয়ার আগে, আপনি একটা ছেলে নেওয়ার আগে আচ্ছা বলেন ছেলেদের মধ্যে ইনসাফ করা লাগবে না? তো সেই চিন্তা তো আসেই। তার মানে কি ছেলে দেওয়া বন্ধ করতে হবে? ইনসাফ করতে হবে। যেই ছেলেদের ভাই, যেই ছেলেদের সামর্থ্য নাই, সামর্থ্য বলতে আমি আগেই বলেছি আপেক্ষিক বিষয়, যেই ছেলের ইনসাফ করার ক্ষমতা নাই, যেই ছেলে সমাজের ভয় পেয়ে বড় স্ত্রীকে গোপন করে ছোট স্ত্রীকে গোপন করে রাখতে চায়, এদের ভাই বিবাহ করার অনুমতি নেই। শরীয়তে জায়েজ থাকলেও আপনি যদি এভাবে করেন তাহলে দ্বিতীয় স্ত্রী আপনার হক নষ্ট করা গুনাহ হবে, আপনি ইনসাফ করতে পারবেন না। এই জন্য আমি পরিষ্কারভাবে নিষেধ করে দিই, ভাই যার এতটুকু হ্যাডাম এখনো হয়নি যে আমি সবাইকে বলতে পারবো আমার একাধিক স্ত্রী, সে ভাই একাধিক বিয়ে করেন না। আপনি আরো কিছুদিন সময় নেন, আরো কিছুদিন বয়ান করেন, আপনি আরো কিছুদিন সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়েন। যেদিন পূর্ণ সাহস হবে আপনি বলতে পারবেন আমার 4 জন সন্তান, 2 জন স্ত্রী, আমার 8 জন সন্তান, 3 জন স্ত্রী, কোনো সমস্যা নাই, এটা আমার বড় স্ত্রী, আমার ছোট স্ত্রী। এতটুকু যদি হিম্মত আপনার দিলের ভিতরে আসে সেদিনই আপনি করেন। আর এই রকম মানুষ লাগবে 50 লাখ মানুষ, আর ওই 50 লাখ মানুষ তৈরি করার জন্য আইএমবির মেহনত। বুঝতে পারছেন? অনেকে অনেক বড় স্ত্রী আমাকে বলে যে হুজুর আমার স্বামী যেন এটা না করে। আমি কি জন্য? ও আমারই হক আদায় করতে পারে না। আমি আপনি বলে দিন, মুফতি সাহেব বলেছে সত্যি যদি তুমি হক আদায় না করতে পারো তার জন্য বিয়ে করা যায়, হতো আপনি আমার কাছে নিয়ে। কিন্তু স্ত্রীরা স্বামী কোটিপতিও যদি হয়ে যায়, 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, তারপরেও কি বলবে? আমি বলি সংসার করলাম। বুঝতে পারছেন? এই জন্য ভাই একাধিক বিবাহ এটা একটা প্রশ্ন, এখানে আপনাদের কয়েকটা প্রশ্ন আমি উত্তর এখানে দিই। 1 নম্বর প্রশ্ন আসে যে কোরআনে আয়াত দিয়ে অনেকেই বলে যে এদিকে বলা হয়েছে আদালত করতে হবে, আর এক আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা। কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা কখনোই সম্ভব না। এটা অনেক নারীরা আমাদেরকে বলছেন, হুজুর কোরআনে না আছে, এটা কখনোই সম্ভব না। আমরা পুরো আয়াতটা তো পড়বেন, কখনোই সম্ভব না বিষয়টা এরকম না। আমরা অনেক সময় বলি না, আরে ভাই 4টার মধ্যে সবাই নামাজ পড়ে ফেলবেন, একান্ত যদি না পারেন তাহলে এমন যেন না হয়ে যাবে সূর্য ডুবে যায়, তাড়াতাড়ি পড়ে নেন, বলি কিনা আমরা? তো এখানকার ব্যাপারটা হলো এটা যে দেখো একবারে কাটাই আদালত করা, ইনসাফ করা তোমাদের অনেক সময় সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাদরুহা কাল মুআল্লাকা। এমন করবা না যে এক বউয়ের দিকে পুরা ঝুঁকে গেলা, আর এক স্ত্রীকে ফেলে রাখলা, গোপনে রাখলা, খেতে দাও না, পড়তে দাও না, দেখভাল করো না। এরকম না করলে চলবে। মোটামুটি সবাইকে তুমি যদি আপনের মতন করে রাখো, আলহামদুলিল্লাহ এতটুকু ইনসাফ করতে পারলো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তাহলে এই আয়াতটা আসছে ইনসাফটাকে সহজ বোঝানোর জন্য। এটাকে বানাই দিছে কি ইনসাফ কঠিন হওয়ার ব্যাপার।